কিন্তু মোনালি, আমরা কোথায় যাব? পিকনিক গার্ডেন। ও, খুব সুন্দর জায়গা, আমি নাম শুনেছি জায়গাটায়। আমরা খুব মজা করবো, কেমন? আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ, তোমার বন্ধুরা কই? কাউকে তো দেখতেও পাচ্ছি না আশেপাশে। না না, ওরা তো আসছে, চলে আসবে এক্ষুনি। এই তো একটু আগে SMS পাঠিয়েছিল। তাহলে আমরা বরং একটা কাজ করি, দেখো ওই দিকটা কি সুন্দর না, চলো ওই দিকটা ঘুরে আসি। শোনো না, বলছি কি তুমি একটু এখানটায় ওয়েট করো। হ্যাঁ, আমি কি দেখে আসছি ওরা কেউ আসলো কিনা, ঠিক আছে? এই শোনো, আমিও যাচ্ছি তোমার সাথে, চলো। না না, শোনো না, বলছি আমি যাব না, থাক, ঠিক আছে, ঠিক আছে। শোনো না, বলছি তুমি আইসক্রিম খাবে? হ্যাঁ, খাবো। বলছি কি তুমি একটু নিয়ে এসো না প্লিজ, আমি আমার বন্ধুদেরকে একটা ফোন করে নিই। দাঁড়াও, এই নাও টাকা, নিয়ে এসো একটু প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই শোনো, তুমি আবার চলে যাবে না তো? না না, এখানেই থাকবো। তুমি কিন্তু এখানটাই থাকবে, আমি এক্ষুনি নিয়ে আসছি। দিদি ভাই, অনেক তো রাত হলো, এবার আপনি কিছু খেয়ে নিন। মোনালি আর পারমিতা আসুক রে বা। মোনালি আর পারমিতা কোথায় গেছে? মোনালি বন্ধুর সাথে দেখা করতে গেছে। দেখো না, এখন তো চলে আসার কথা। কদিন ধরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, মেয়েটা যে কোথায় গেল বুঝতে পারছি না। কোন জায়গায় গেছে? পিকনিক গার্ডেন। ও বাবা, সে তো অনেক দূর, আসতে তো সময় লাগবে। আপনি চিন্তা করবেন না দিদি ভাই, ঠিক চলে আসবে। চিন্তা তো একটু হয় রে বা। জানি দিদি ভাই, মোনাকে নিয়ে আপনার খুব দুশ্চিন্তা। নিজের মেয়ে না হলেও আপনি তোকে নিজের মেয়ের মতোই আগলে রেখেছেন। আমি লক্ষ্য করেছি আপনি ওকে খুব ভালোবাসেন, ঠিক নিজের মায়ের মতো। মায়ের মতন রে বা। আসলে কি বলতো, আমি চাই ও ঠিক থাকুক, ও যাতে কোনো বিপদে না পড়ে, ওর যাতে কোনো অসুবিধা না হয়। ওর বাবা যে আমার দায়িত্বে রেখে গেছে রে বা। কেন চিন্তা করছেন দিদি ভাই? মোনা একদম ঠিক থাকবে। আপনার দায়িত্বে যখন আছে, বেঠিক থাকতে পারে দিদি ভাই? মোনালি, মোনালি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনাকে বারবার ফোন করছি, আপনি রিসিভ করছেন না কেন? না মানে ওই আসলে একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম তো, আমি গার্ডেনে চলে এসেছি। আপনি কোথায়? আচ্ছা, আপনি কি রেড চেক শার্ট আর ব্লু জিন্স পরে এসেছেন? হ্যাঁ। আপনি পিছনে ঘুরুন, আমি দাঁড়িয়ে আছি। মোনালি, মোনালি, আশ্চর্য, এখানেই তো ছিল। আমাকে বললো এখানে থাকবে, আমি আইসক্রিম আনতে গেলাম, 1 মিনিটের মধ্যে কোথায় গেল? মোনালি, মোনালি। টাকাটা এনেছেন তো? না মানে ওই এখনই আর কি। এতক্ষণ ওয়েট করিয়ে আপনি টাকাটাই আনতে ভুলে গেলেন নাকি? আমার কাছে না এক্ষুনি অতগুলো টাকা ক্যাশ নেই। দেখুন, টাকা ছাড়া আপনার অ্যাডমিশন হবে না। বলছি শুনুন না, আমার কাছে না, দাঁড়ান, এইটা আছে। মোনালি,
হ্যালো পূর্ণা। হ্যাঁ বড় বাবা, আমি বড় মাকে ডেকে দেবো? না, তুমি শুধু বলে দিও আমি বাড়িতে অনেকবার ফোন করেছি, কারোর মোবাইলে পাওয়া যাচ্ছে না। শোনো, বাড়িতে সবাই আছে তো? সবাইকে বলো রাস্তাঘাটের আজকে খুব খারাপ অবস্থা, কেউ যেন বাড়ি থেকে না বেরোয়। ও মা, মোনালি দিদি আর কাকিমণি তো বাইরে গেছে। আচ্ছা, কোথায় গেছে ওরা? ওই পিউমণি বলছিল কি পিকনিক গার্ডেনে গেছে। এখন পিকনিক গার্ডেন এত রাত্রে? আচ্ছা ঠিক আছে, তুমি পিউমনিকে বলো চিন্তা না করতে, আমি যাচ্ছি ওখান থেকে, দেখি ওদেরকে যদি পিক আপ করে নেওয়া যায়। ঠিক আছে, আমি রাখছি। ঠিক আছে বড় বাবা। মোনালি, মোনালি, কি করে বাড়িতে ফোন করব? না না, তাহলে আবার দিদি আমাকে ছাড়বে, বলবে কেন ওকে একা রেখে গেছি, নানা কথা শোনাবে। কি করি, কোথায় যেতে পারে মেয়েটা? যেখানেই যাক আমাকে খুঁজে বের করতেই হবে। কোথায় আর যাবে, এদিকেই কোথাও থাকবে। মোনালি, মোনালি। দেখুন ম্যাডাম, আমরা কিন্তু ভীষণ প্রফেশনাল, টাকার বদলে এসব জিনিস আমরা নিই না। তবে আপনাকে দেখে মনে হলো যে আপনি ভীষণ ট্যালেন্টেড, তাই এটা আমি রেখে দিচ্ছি, কিন্তু 3 দিনের মধ্যে কিন্তু আপনাকে বাকি টাকাটা পেমেন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম, বাকি টাকাটা আমি ঠিক আপনাকে জোগাড় করে দেবো, একদম দেবো। তুমি একটু ওয়েট করো, আমি আসছি। না, কোনো রিসিপ্ট টিসিপ্ট হবে না। মানে রিসিট আমাকে দিতেই হবে, তা না হলে আমার জিনিস আমি আপনাকে দেবো না। আরে অদ্ভুত কথা বলছেন আপনি, এই গোল্ড চ্যাম্পিয়নের কোনো রিসিপ্ট হয় নাকি? দেখুন, আপনি টাকা নিয়ে আসুন, আপনাকে রিসিপ্ট দিয়ে দেবো, ততদিন এই জিনিসটা আমার কাছে থাকবে, আপনাকে চিন্তা করতে হবে না। না, আপনি আমার জিনিস আমাকে ফেরত দিন, ফেরত দিন। আরে অদ্ভুত ব্যাপার, আপনি টাকা দেওয়ার আপনি কথা। একদম বাকি কি ব্যাপার? সেটা আমার আর ওর ব্যাপার, আপনার কি? এই চেনটা কার? এটা আমার। ফেরত দাও। ফেরত দাও মানে? চেনটা ও আমাকে দিয়েছে। আর আমি তোমায় বলছি চেনটা ফেরত দিতে। না, দেবো না। এই গলায় হাত দেবে না বলছি, চাই কি করবে? এই কি করবে? এই গায়ে হাত দেবে না, এই করবে। বারবার বলছি আপনাকে গায়ে হাত দেবে না বলছি, এই কি করবে? এই কি করবে? কি করবে? গায়ে হাত দেবে না বলছি বারবার। হ্যাঁ? কি হলো? তোমার ছেলে জানো? আরে মশাই, বাচ্চা মেয়ে পেয়ে ওর চেনটা নিয়ে নিয়েছে। চেনটা ও আমাকে দিয়েছে। কি হয়েছে? আরে আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? কি হয়েছে? আপনি কার গায়ে হাত দিচ্ছেন? না কার গায়ে হাত দিচ্ছেন? তাই